আজ আমি অনেক লোভনীয় হাঁসের মাংস রান্না করব। এভাবে হাঁসের মাংসটা রান্না করলে খুবই স্বাদ হয় খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখুন আমি কিভাবে হাঁসটা রান্না করি। তো আমি চলে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি 4-5 টুকরো দারচিনি, দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিয়েছি 2টো কালো এলাচ, দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দেব লবণটাকে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব। দিয়ে দেব এখানে এখন 4টা শুকনো মরিচ। এখন আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব মশলা, দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, আর দিয়ে দেব জিরা বাটা, এখন দিয়ে দেব মিষ্টি জিরা বাটা, মানে মৌরি জিরা বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে কাঁচা গন্ধ যাওয়া অবধি মশলাগুলোকে আমি ভেজে নেব। আর আমি সবসময় মাংস রান্না করতে গেলে শিলপাটায় মশলা বেটে নেই, এতে করে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি ব্লেন্ডার করি না। আমার কাছে মনে হয় শিলপাটা যে মশলাটা বেটে রান্না করা হয় সেই রান্নাটা অনেক স্বাদ হয় বেশি, তাই আমি ব্লেন্ডার করি না। মশলাটা ভালো করে ভেজে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি মশলা কষিয়ে নেওয়ার জন্য। এখন এখানে দিয়ে দেব আমি মরিচের গুঁড়া, এখন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে আমি অনবরত নেড়ে ছেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব, তেল ছেড়ে দেওয়া অবধি আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি যে কেটে ধুয়ে পরিষ্কার করে হাঁসটা এখানে দিয়ে দিচ্ছি। এটা দেশি পাতি হাঁস। দেশি হাঁসটা খেতে দারুণ লাগে। আমি নেড়ে ছেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি হাঁসের গায়ে। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি অনেকক্ষণ ধরে হাঁসটা কষিয়েছি, যেহেতু হাঁসের মাংস অনেকটা শক্ত হয়, তাই বেশি সময় নিয়ে কষাতে হবে যেন নরম হয়ে যায় কষানোর মধ্যে। এখানে আমি দিয়ে দেব আস্ত 5-6টা রসুন। আমার কাছে এভাবে রসুনটা দিলে খুবই স্বাদ হয় খেতে, মানে খুবই ভালো লাগে রসুনটা এভাবে আস্ত দিয়ে খেতে। তবে আমাদের অঞ্চলে এভাবে রসুন আস্ত দিয়ে খায় না, এটা উত্তরবঙ্গের রান্না। আমি করে দেখলাম, ভালোই লাগে। হাঁসটা কষিয়ে নিয়েছি ভালো করে, ঝোলও দিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে আমি হাঁসটাকে রান্না করে নেব। এখন আর একটুখানি ঝোল দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। 10-15 মিনিটের মতো রান্না করে আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি।
দেখুন এভাবে রান্না করলে কিন্তু খুবই স্বাদ হয়, খেতে অসম্ভব টেস্ট হয় এই রান্নাটা খেতে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেব কিছু মশলা, একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি দিয়ে দেব এখানে কিছু পেঁয়াজ, টুকরো পেঁয়াজ টুকরো টুকরো করে এখানে দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, আর দিয়ে দেব 1 চামচের মতো গরম মশলা দিয়ে আর কিছুক্ষণ আমি রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে দেখতেছেন, আমার রান্নাটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এই পর্যায়ে এসে আপনারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসম্ভব মজা হয়েছিল, খুবই লোভনীয় হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে, তবে খেতে দারুণ হয়েছিল। আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ।